সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে মূলত আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026, অর্থাৎ 2026 সালের যে এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের সিলেবাস সম্পর্কে। আজকের বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 108 108। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আলোকে আমার আজকের এই ভিডিও বা আজকের এই কন্টেন্টটি। মূলত ক্লাসে যেগুলো হবে এগুলো এখানে দেওয়া আছে। প্রথমে যে অ্যাডজেক্টিভের মধ্যে যেগুলো পড়বে বা ভার্বস অ্যান্ড টেন্সের মধ্যে যেগুলো পড়বে, ভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস এর মধ্যে পড়বে, প্রিপজিশন, সেন্টেন্স সম্পর্কে এগুলো পড়ানো হবে বা পড়াইতে হবে স্কুলে আর কি। রাইটিং পার্টের মধ্যে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং সিভি উইথ কভার লেটার। এটা কিন্তু এবারে নাই, 2026 সালের যে এসএসসি পরীক্ষা সেখানে এই সিভি অর্থাৎ কারিকুলাম ভিটা পড়বে না। তারপর বলছে রাইটিং শর্ট কম্পোজিশন, এটা আছে, এবং প্র্যাকটিস ক্লাস। এগুলো হচ্ছে স্কুলের ব্যাপার, ঠিক আছে। স্কুলে এগুলো অ্যাটেন্ডেন্স করতে হবে, এগুলো ক্লাস করতে হবে, স্কুলের ব্যাপার। তো আমরা যেটা জানবো এবং এই এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ দ্বিতীয় বর্ষে মানে দ্বিতীয় অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পেপারের সেকেন্ড পেপারের যে মার্ক ডিউরেশনটি রয়েছে, অর্থাৎ কোথায় কত মার্কের কোন আইটেমে কত মার্ক থাকবে সেটার উপর ডিপেন্ডিং করে আজকের এই ভিডিওটি। তো মূলত পার্ট এ গ্রামার, যেটাতে হচ্ছে 60 মার্কস থাকবে, অর্থাৎ 60 মার্ক থাকবে। এক নম্বর আইটেমস হচ্ছে গ্যাপ ফিলিংস উইথ ক্লোজ। তো একটা গ্যাপ ফিলিংস থাকবে যেটাতে উইথ ক্লু, অর্থাৎ কিছু ক্লু দেওয়া থাকবে, বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকবে 10টা। সেই ক্লুর মধ্যে অর্থাৎ সেই ওয়ার্ডগুলোর মধ্যেই মূলত চেঞ্জ করে বা সেগুলো হুবহু বসতে পারে বা কিছুটা চেঞ্জ করে গ্যাপ ফিলিং এ বসবে, এবং এটাতে থাকবে 10টা গ্যাপ থাকবে এবং 10টায় হচ্ছে 10 মার্ক, 10টায় 10 মার্ক থাকবে। ওকে। তারপর 2 নম্বর সাবস্টিটিউশন টেবিল, অথবা আমরা ম্যাচিং বলতে পারি টেবিল, যেটা এ কলাম বি কলাম সি কলাম থাকতে পারে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্বের কলাম, তারপর হচ্ছে অবজেক্ট বা প্রেডিকেট, বাকি অংশটা এটা থাকবে, যেটা হচ্ছে 5টা ম্যাচিং করতে হবে, 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, যেটাতে 5 মার্ক। ওকে। 3 নম্বর আইটেমে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ বা ভার্বের সঠিক ব্যবহার, যেটাতে 10টা গ্যাপ থাকবে এবং 10টাতেই 10 মার্ক। এবং এখানে বলে রাখি যে রাইট ফর্ম ভার্বেও কিন্তু উপরে দেওয়া থাকবে, এখানে গ্যাপটার উপরে বক্সের মাধ্যমে উইথ ক্লু, অর্থাৎ ওখানে দেওয়া থাকবে, শব্দগুলো দেওয়া থাকবে, ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ভার্বগুলো দেওয়া থাকবে, ওই ভার্বগুলো কারেকশন করে আমাদের নিচে গ্যাপ ফিলিং পূরণ করতে হবে। ওকে। 4 নম্বর আইটেম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আবার কি কি থাকবে সেটা আমাদের জানতে হবে, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এগুলো যে অল্টারনেট গুলো রয়েছে এগুলো। প্লাস হচ্ছে আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে মূলত গঠনগতভাবে 3 প্রকার, যেমন হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যে যে চেঞ্জটা রয়েছে, এই কনভার্টটা রয়েছে, সেটা থেকে পড়বে আর কি, প্রশ্ন পড়বে। এবং এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য কিন্তু আমরা আরো একটা অংশকে নিতে পারি, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি চেঞ্জটার ক্ষেত্রেও আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব সেখানেও কিন্তু সেই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে ডিগ্রিটাও একটু জেনে নিতে হবে, যেন আমরা ওখান থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসলে ওগুলো অ্যান্সার করতে পারি। তো এখানে 10টা থাকবে, 10টার অ্যান্সার করতে পারলে আমাদের 10 মার্কস। ওকে। 5 নম্বর আইটেম হচ্ছে ট্যাগ কোশ্চিন। ট্যাগ কোশ্চিন এখানে 5টা থাকবে, 5টার মধ্যে 5 মার্ক। 6 নম্বর হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এখানে থাকবে 5টা গ্যাপ, 5টা গ্যাপে হচ্ছে 5 মার্ক। 7 নম্বর হচ্ছে প্রেপজিশন। প্রেপজিশন শূন্যস্থান থাকবে, যেটাতে 5টা থাকবে শূন্যস্থান এবং 5টাতে 5 মার্ক। এবং এটা কিন্তু নতুন এবারে
এর আগে আর্টিকেল, পার্ট অফ স্পিচ এবং প্রেপোজিশন তিনটা একসাথে ছিল মূলত গ্যাপ লিঙ্কসে, কিন্তু এবারে এটা একটু সেপারেট করা হয়েছে, প্রেপোজিশন, কেবল প্রেপোজিশন থাকবে এখানে। ওকে, 8 নম্বর আইটেমস হচ্ছে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, সংযোজক অব্যয় বসাই বাক্যটাকে কমপ্লিট করতে হবে বা প্যাসেজটাতে কমপ্লিট করতে হবে। তো এখানে গ্যাপ থাকবে 5টা কমপ্লিট করতে 5 মার্ক। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার, যেটাতে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটি মূলত স্মল লেটার থাকবে বা দাড়ি কমা সেমিকোলন বা ফুল স্টপ থাকবে না, এগুলোকে আমাদের দিতে হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে সেগুলো দিতে হবে। তো এরকম থাকবে একটা প্যাসেজ, সেই প্যাসেজে থাকবে হচ্ছে 5 মার্ক। এই হচ্ছে টোটাল গ্রামাটিক্যাল, গ্রামার পার্টে বা গ্রামারের যে আইটেমগুলো রয়েছে এগুলোর মধ্যে হচ্ছে 60 মার্ক, 60 মার্কস। ওকে, এবারে বি পার্ট যেটা হচ্ছে রাইটিং পার্ট, সেখানে 40 মার্ক রয়েছে। এখন 40 এর মধ্যে কি কি পড়বে সেটা আমরা জানি নি, যে 40 এর মধ্যে কিন্তু এখানে আইটেম দেওয়া হয়েছে 3টা। 1 নম্বর 10 নম্বরে যেটা 10 নম্বর আইটেম হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 10 মার্ক। ওকে, রাইটিং ইমেল অর লেটার অথবা অ্যাপ্লিকেশন, এখানে ইমেল থাকতে পারে অথবা লেটার থাকতে পারে অথবা অ্যাপ্লিকেশন থাকতে পারে আর কি। তাহলে আমাদের ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন তিনটারই দক্ষতা থাকতে হবে এবং তিনটা অ্যান্সার করার মতো মূলত পড়ে নিতে হবে। তাহলে এখানে তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে, অর্থাৎ ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে 10 মার্ক। ওকে, তারপর বলছে রাইটিং শর্ট কম্পোজিশন, অর্থাৎ বাংলা যেটাকে আমরা রচনা বলি, রচনা থাকবে একটা, কম্পোজিশন থাকবে যেটাতে হচ্ছে 20 মার্ক। এটা মূলত হাই লেভেলের একটা মার্ক দেওয়া হয়েছে এখানে। এটা না দিয়ে যদি বলা হয়তো যে এখানে 15 মার্ক আর আরেকটা যদি আইটেম দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে ভালো হতো। তো যাই হোক, রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে আমাদের একটা কম্পোজিশন লিখতে হবে, যেহেতু 20 মার্ক তাহলে অবশ্যই 200 থেকে 250 ওয়ার্ডের একটা লিখতে হবে কম্পোজিশন। তো এই হচ্ছে 40 মার্ক, আর টোটাল মিলে হচ্ছে গ্রামারে 60 আর রাইটিং টেস্ট হচ্ছে 40, টোটাল হচ্ছে 100 মার্কের। তো আমি মনে করি যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে এই যে মার্ক ডিভিশন, অর্থাৎ এই যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোর মধ্যে যদি পড়ানো হয় বা আমরা যদি পড়াই বা আমরা যদি পড়ি, যারা পরীক্ষা দিবে তারা যদি পড়ি, তাহলে আমাদের ভালো করা যাবে। এবং এর বাইরে কোনো কিছু পড়ে বা এর বাইরে, যেমন সিভি, এখানে কিন্তু বলছে সিভি, ঠিক আছে, রাইটিং সিভি উইথ কভার লেটার এটা বলছে এখানে, কিন্তু আসলে এটা এখানে কোশ্চিন প্যাটার্নে কিন্তু এটা নেই। যেহেতু কোশ্চিন প্যাটার্ন এটা নেই, তাহলে ওখানে আমাদের সময় ব্যয় করার দরকার হবে না। আমরা এই কোশ্চিন প্যাটার্নে যেই আইটেমগুলো রয়েছে এগুলো আমরা কভার করলে, এগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো করতে পারবো। সো আমি মনে করি যে আমাদের এই আইটেমগুলো কমপ্লিট করতে হবে। আর সময় যেহেতু কম, মাত্র হচ্ছে 5 থেকে 6 মাস সময় আমরা পাবো, অর্থাৎ এই 2026 সালের যে এসএসসি ব্যাচটা রয়েছে তাদেরকে পড়ানোর, বা তোমরা যারা পড়বা 2026-এর পরীক্ষার্থীরা যারা পড়বা তারা 6 থেকে 7 মাস সময় পাবা। তো এই 6-7 মাসের মধ্যে এই আইটেমগুলো আমাদের কমপ্লিট করতে হবে। সো ভালো থাকুন, এবং এই যে মার্ক ডিভিশনটা বললাম বা শর্ট সিলেবাসের যে মার্ক ডিভিশনটা বললাম, এই অনুপাতে পড়াশোনা হোক এবং প্রস্তুতি ভালো হোক। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।